জয় মা সরস্বতী, ঈশ্বর সবাইকে কল্যাণ করুক। বৃদ্ধ আঙুল নিয়ে হাতের ক্ষেত্রে একটা আলাদা জল্পনা কল্পনা আছে এক্ষেত্রে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি এই বৃদ্ধ আঙুলই কিন্তু আপনাকে সাকসেসের পথে নিয়ে যেতে সক্ষম। আপনার ভেতরে কতটা প্রতিভা লুকিয়ে আছে এবং সেই প্রতিভার বিকাশ আপনি কিভাবে ঘটাচ্ছেন সেটাও কিন্তু বৃদ্ধ আঙুল থেকে দেখা যায়। বৃদ্ধ আঙুল এটাকে দর্শিত করায় যে আপনার ভেতরে যুক্তি তর্ক সমাধান কতটা বেশি হয়ে আছে। আপনি কি পরিমাণ যুক্তি তর্ক দিয়ে সবাইকে একই পথে পরিচালিত করতে পারবেন, খুব ভালোভাবে চলতে পারবেন। এই বিষয়গুলো কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যায় যদি বৃদ্ধ আঙুলে ভালো থেকে থাকে তাহলে। বৃদ্ধ আঙুলের ক্ষেত্রে দেখতে গেলে এই আঙুলটার ক্ষেত্রে লক্ষ্য করুন, অনেক বেশি শর্ট হয়ে আছে, ছোট্ট, এবং এই রেখার প্রায় বরাবর হয়ে অবস্থান করছে। এই বৃদ্ধ আঙুল যত বেশি লম্বা হবে, যত বেশি বড় হবে, এবং এটা যদি আরো একটু উপরের দিকে উঠে যায় বা আরো একটু, যত বেশি লম্বা হবে তত বেশি সফলতা পেয়ে থাকে আর্থিক দিক থেকে। আর্থিক সফলতাটা ততটা বেশি হয়ে থাকে। এক্ষেত্রে বলতে গেলে যত বেশি ছোট হতে থাকবে তত বেশি সাংসারিক প্রবলেম হতে থাকবে। কারণ এরা এক কথার মানুষ, এরা যেটা বলবে সেটাই, যেটা বুঝবে সেটাই। এরা কখনো অতিরিক্ত দিকটা দেখে না। এরা লজিক্যালি কথা বলতেও পছন্দ করে না। এরা অতিরিক্ত যুক্তিতর্ক দেখাতেও পছন্দ করে না। যতটুকুনি বলার দরকার ব্যাস ততটুকুনি বলবে, যতটুকুন বলার দরকার নেই ততটুকুন পুরোপুরি ত্যাগ করে চলবে। এই বিষয়টা সব থেকে বেশি দেখা গেছে যাদের বৃদ্ধ আঙুল শর্ট হয়ে থাকে। অনেক বেশি মোটা থাকলে কি হয়, এদের জীবনে কর্মের স্রোতটা বহমান থেকে থাকে। এরা কাজ করতে বেশি পছন্দ করে এবং খুব অ্যাক্টিভ হয়ে থাকে কর্মের ক্ষেত্রে। কোনো কাজ যতক্ষণ না পরিষ্কারভাবে করতে পারছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এদের মনে শান্তি হয় না, এবং যখন ক্লিয়ারলি সেই কাজটা করতে পারবে তখনই কিন্তু এরা ক্ষান্ত হয়ে থাকে। তো বৃদ্ধ আঙুল শুধু শর্ট হলে হবে না, আর এরকম টাইপের মোটা বৃদ্ধ আঙুল যদি হয়ে থাকে তাদেরও কিন্তু এক কথায় বলতে গেলে বুদ্ধির বিকাশও ক্রমাগত অনেকটা বেশি হয় না। যদিও এই হাতের ক্ষেত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে বুধের পজিশন মোটামুটি ভালো আছে, মানে তার বুদ্ধির বিকাশ হওয়ার কথা, এই ক্ষেত্রে কিছুটা দাঁড়িয়ে আছে। তাদের বুদ্ধিটা একতরফা হয়ে থাকে, যে জিনিস এরা বুঝে নেবে ঠিক সেই জিনিসই করতে থাকবে। যে জিনিস এরা বুঝবে না সেই জিনিসে কখনো এরা মাথা ঘামায় না বা মাথা গলায় না। এটা দেখা গেছে বৃদ্ধ আঙুলের ক্ষেত্রে, এটা সব সময়ের জন্য দেখা গেছে। যাদের হাতের বৃদ্ধ আঙুল দেখবেন শর্ট আছে, যেমন এই হাতের ক্ষেত্রে অনেকটা শর্ট আছে, ছোট হয়ে আছে, এদের কি হয়, এদের ফ্যামিলি ছাড়া বাইরে থাকতে হয়। বেশিরভাগ ক্ষেত্রে নিজের লাইফ পার্টনার ছাড়া অনেকটা দূরে সরে থাকার যে প্রবণতা সেটা সব থেকে বেশি হয়ে থাকে, এবং পরস্পরের থেকে অনেকটা দূরে গিয়েও অবস্থান করতে দেখা গেছে, কাজের থ্রু দিয়ে হোক বা অন্যের থ্রু দিয়ে হোক। অনেকে কাছে থেকে থাকে এমন মানুষও খুব কম আছে, প্রায় 10% মানুষ আছে যারা নিজেদের পরস্পরের কাছে থেকে আছে, কিন্তু কাছে থেকেও তারা দূরত্ব অনুভব করে। অর্থাৎ ফ্যামিলি লাইফ তাদের খুব বেশি ভালো হয় না যদি কারোর হাতের এই পর্যায়ে অনেক বেশি শর্ট হয়ে থাকে, অনেক বেশি ছোট হয়ে থাকে, তাহলে এটাকে কখনোই খুব বেশি ভালো বলা যায় না এই পর্যায়টা। এক্ষেত্রে দেখুন, বৃদ্ধাঙ্গুলের এই পর্যায়টা যাদের যত বেশি মাংসল হবে তারা তত বেশি তার্কিক হয়ে থাকবে, তত বেশি সঠিক যুক্তি সম্পন্ন হয়ে থাকবে, এবং তত বেশি অ্যাক্টিভ পার্সন হয়ে থাকবে। কিন্তু এই অঞ্চলটা যদি অনেক বেশি খারাপ হয়ে থাকে, আপ ডাউন হয়ে থাকে, একটা অংশে মাংসল না হয়ে থাকে, তাহলে কিন্তু এরা কোনো কথায় লজিক খুঁজে পায় না। এরা শুধু বলার দরকার সেজন্য বলবে, শোনার দরকার সেজন্য শুনবে। এরা অতিরিক্ত না লাফালাফি করতে যাবে, আবার না যুক্তিতর্ক দিয়ে বোঝাতে যাবে। এই বিষয়টা অনেকটা পরিপক্কভাবে এদের ক্ষেত্রে দেখা গেছে। এমনকি বৃদ্ধ আঙুলের ক্ষেত্রে আমরা তিনটে পজিশন বা পর্ব দেখতে পাই। যেমন প্রত্যেকটা আঙুলের ক্ষেত্রে আমরা তিনটে পর্ব দেখি, বৃদ্ধ আঙুলের ক্ষেত্রেও কিন্তু তিনটে পর্বই দেখা যায়। সেটা হচ্ছে, এটা গেল 1 নম্বর পর্ব, এটা গেল 2 নম্বর পর্ব, আর এটা গেল 3 নম্বর পর্ব। 1, 2, 3। প্রথম পর্বটা খুব কম মানুষের ক্ষেত্রে পুরোপুরি ক্লিয়ার হতে দেখা যায়। প্রথম পর্বটা আমাদের ইনার পাওয়ার বা আমাদের সেক্সুয়াল পাওয়ারকে নির্দেশ করে থাকে। যাদের এই পর্বটা খুব ভালো হয়ে থাকে তারা তাদের লাইফ পার্টনারের কাছ থেকে একটা সুযোগ সুবিধা বলুন বা একটা ভালোবাসা বলুন অনেকটা বেশি পেয়ে থাকে, এবং পরস্পরের প্রতি ভালোবাসা বা মেধাটা অনেকটা ভালো কাজ করে। এবার এই পর্ব দুটো কিন্তু আলাদা আলাদা কাজ করে থাকে, একটা হচ্ছে ইচ্ছা শক্তি, একটা হচ্ছে লজিক্যাল পার্ট। আমি একটু আগে লজিক পার্ট সম্পর্কে বর্ণনা করলাম। যাদের এরকম টাইপের হয়ে থাকে তাদের ক্ষেত্রে কি হয়ে থাকে, তারা লজিক্যালি কথা বলা, শোনা, এই সমস্ত বিষয় বেশি করে পছন্দ করে থাকে। আর এর উপরে যে বিষয়টা, যদি এই পার্ট বড় হয়ে থাকে তাহলে তাদের ইচ্ছা পূর্তি বা ইচ্ছা শক্তির দ্বারা যে কোনো কাজে নিয়োজিত হওয়া এবং সেই সংক্রান্ত কাজের থেকে একটা পারফেক্ট রেজাল্ট বের করার জন্য এরা প্রচেষ্টাটা চালায়, যে এটা খুব ভালো একটা সাইন।
আপনি হাতের ক্ষেত্রে দেখতে পাবেন যে এই হাতের ক্ষেত্রে এরকম একটা পর্যায়ে একটা জব সাইন হয়ে থাকে, এই হাতের ক্ষেত্রে পুরোপুরি ক্লিয়ার হয়ে আছে। যাদের এই পর্যায়ে ক্লিয়ার জব সাইন হয়ে থাকে তারা খুব হিসেবি হয়ে থাকে, খরচা কম করতে বাধ্য হয় এরা। কিন্তু যদি কোনো একটা মুখ সামান্য ফাঁকা থেকে যায় তাহলে কিন্তু এরা প্রচুর খরচা করে থাকে। যে কোনো জিনিস লাস্টে গিয়ে হারিয়ে যাওয়া বা লাস্টে গিয়ে ঠিক মতো ভাবে বুঝতে না পারা, এই বিষয়টা কিন্তু অনেকটা বেশি হয়ে যায়। তো এটাই ছিল বিষয়, বৃদ্ধ আঙুল সম্পর্কিত একটা ছোট্ট ধারণা দেওয়ার চেষ্টা করলাম। ভালো লাগলে শেয়ার করুন। নমস্কার, ঈশ্বর সবাইকে কল্যাণ করুক।